আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মায়া বলছি ঢাকা থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 5টা টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। টিপস নাম্বার 1, আমরা ফ্রিজে সবাই ডিম রাখি, কিন্তু যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এই টিপসটা আমি নিয়ে আসছি। এখানে ডিম না রেখে এভাবে একটা ডিমের কেস 100 টাকা দিয়ে কিনে এই ডিমের কেসের মধ্যে রাখলে আর ডিমও ভাঙবে না, আর বাচ্চাদের হাতের কাছেও থাকবে না। আমি তো সব সময় এখন এভাবেই রাখি, একটা ডিম আর নষ্ট হয় না। এই একটা কেসে 24টা ডিম হয়, আর যেগুলো থাকে আমি ওগুলো একটা বক্সে রেখে দিই, যাতে আমার বাচ্চারা আর ডিমগুলো না আশা করি আপনাদের এই টিপসটা অনেক কাজে লাগবে। এভাবে আমি সবগুলো ডিম রেখে দিই, আর একটা ডিমও ভাঙে না। অনেক হেল্পফুল একটা টিপস এটা, আশা করি। এই যে বাকি যেগুলো ছিল আমি এগুলো এখানে রেখে দিছি। এই টিপসটা ফলো করবেন, অনেক কাজে আসবে আশা করি আপনাদের। টিপস নাম্বার 2, আমরা চিতল পিঠা তো অনেকভাবে খাই, কিন্তু কারোটা সুন্দর হয়, কারোটা হয় না। আমার একটা এভিডেন্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে চিতল পিঠা অনেক সুন্দর হবে। এই যে দেখেন, ছিদ্রযুক্ত অনেকগুলো চিতল পিঠা আমি বানাইছি, এবং একটা দেখেন ফুলকো হয়ে কিভাবে সুন্দর হয়ে রয়েছে, আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে দেখেন, আমি সবগুলা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে নিচের যেগুলা ছিদ্র ওগুলো অনেক সুন্দর হয়েছে, লালচে হয়েছে, কোনো একটা তো দাগ পড়ে নাই, দেখেন। আর আমি আগেরটাও দেখাবো, আগেরটাতে ওই এভিডেন্সটা না দেওয়ার কারণে কীরকম হয়েছে। এখানে আপনারা চালের গুঁড়ির সাথে অল্প কিছুটা আটা দিবেন, তার মধ্যে আবার বেকিং পাউডার দিবেন, বেকিং সোডা না বেকিং পাউডার দিবেন হালকা পরিমাণ, আধা চা চামচের মতো। দেখবেন আপনাদের চিতল পিঠা অনেক ভালো হবে, সুন্দর হবে। এই যে এটা আমার আগের চিতল পিঠাটা, দেখেন কেমন হয়েছে। খেতেও ভালো লাগে না, কিন্তু এগুলা মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছে। এই একটা এভিডেন্স দিলে চিতল পিঠা অনেক সুন্দর হয়, ফুলকো হয়। আর টিপস নাম্বার 3, এবার দেখেন, আমাদের কিচেনে অনেক পুরনো দাগ থাকে, তেল চিটচিটি দাগ থাকে। এই একটা বিক্সেল দিল, দেখেন অনেক পরিষ্কার হয়ে যায়, 2 মিনিটে অনেক পরিষ্কার হয়ে যায়। কঠিন দাগগুলো অনেক নরম হয়ে তারপরে পরিষ্কার হয়ে যায়। এখন 4 নাম্বার টিপস হলো, এখানে আমাদের আমরা গ্লাসগুলো ব্যবহার করতে করতে চিকচিকে ভাবটা যেন কোথায় হারিয়ে যায়। তার কারণে কয়দিন পর পর যদি এভাবে চা পাতা, আমরা যে দুধ চা খাই, চা পাতাগুলো থাকে ওখানে একটু পানি দিয়ে এভাবে গরম করে নিলে অনেকগুলো পানি, তারপরে পানি দিয়ে এভাবে কিছুক্ষণ ছেড়ে ধুয়ে নিলে একদম চকচকে হয়ে যায়। দেখেন, আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই গ্লাসগুলো আমি এভাবে কীভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবং চিকচিক করে একদম নতুনের মতো, অনেক সুন্দর লাগে। এটা আপনারা করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। আর আমার এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়েন। আর যদি আমার সাথে থাকতে পছন্দ করেন, আমাকে ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আরেকটা টিপস নিয়ে আসছি, আমরা সবাই কচুমুখী খাই, কিন্তু কচুমুখী এভাবে পানিতে রাখলে পানিগুলা এত কালচে হয়ে যায় এবং লাসা লাসা লাগে, হাতে কেমন জানি লাগে। আর আমার এই টিপসটা ফলো করেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। একটু গরম পানির মধ্যে এই কচুমুখীগুলো দেন, দেখবেন আর পানিগুলা সচ্ছল থাকবে, আর কোনো আঠালো লাসা থাকবে না। তো আশা করি আপনাদের পছন্দ হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।